ওকে। সো আজকে বেসিক্যালি নরমালাইজেশনের একটা ওভারভিউ দেখব। নরমালাইজেশনের বেসিক রুলগুলা অ্যান্ড হচ্ছে ফাইনালের কোয়েশ্চেন প্যাটার্ন একটু বলে দিব। সো ফার্স্ট লেটস স্টার্ট উইথ নরমালাইজেশন। সো এখানে একটা টেবল দেওয়া আছে আর এবং কিছু অ্যাট্রিবিউটস দেওয়া আছে অ্যান্ড এটা প্রাইমারি কি হচ্ছে এবিসি এই ৩ টে অ্যাট্রিবিউটের কম্বিনেশন। ওকে, সো এখানে আন্ডারলাইনও করা আছে প্লাস আলাদা করে বলাও আছে। কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। এখন ফাংশনাল ডিপেন্ডেন্সি কি? ফার্স্টে we have to understand that. সো ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে আমি যদি বলি যে একটা টেবলে এরকম কিছু অ্যাট্রিবিউটস আছে x, y, z এরকম কিছু অ্যাট্রিবিউটস আছে অ্যান্ড ইফ আই সে দ্যাট x এর উপর y ফাংশনালি ডিপেন্ডেন্ট, এভাবে আমি দেখাবো x ডিটারমাইন্স y. দিস মিনস যে x এর ভ্যালু যদি রিপিট করে দেন y এর ভ্যালুও সেম হতে হবে। সো ফর ইনস্ট্যান্স if x is the student ID and y is the student name, if the student ID repeats in the table তাহলে student name ও সেম হবে। It won't happen যে student ID same but the student name is different. This is not possible, right? সো এভাবে ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকা মানে এই পাশে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটা যদি রিপিট করে দেন দি রাইট হ্যান্ড সাইড উইল অলসো বি দ্য সেম। সো লেফট হ্যান্ড সাইডে যদি ২টা অ্যাট্রিবিউট থাকে, যেমন এখানে ২টা অ্যাট্রিবিউট আছে এ, বি, তার মানে এই ২টার কম্বিনেশন যখন সেম হবে তখন রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলা সবগুলো অ্যাট্রিবিউটের আলাদা, আলাদা ভ্যালুগুলাও সেম হবে। ওকে? সো দিস ইজ হোয়াট ফাংশনাল ডিপেন্ডেন্সি মিনস। এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? No, miss. ওকে। তোমরা তো অলরেডি অ্যাসাইনমেন্ট করছো, সো I guess মোটামুটি ক্লিয়ার, বাট তারপরও আই এম জাস্ট গিভিং অ্যান ওভারভিউ ফর দি ফাইনালস, যাতে ফাইনালসে প্রবলেম না হয়। আচ্ছা, Okay, miss. সো ফাংশনাল ডিপেন্ডেন্সি বুঝলে আমাদেরকে নেক্সটে হচ্ছে নরমালাইজেশন কি এবং কেমনে করতে হবে সেটা বুঝতে হবে। সো নরমালাইজেশন ইজ বেসিক্যালি আমরা আমাদের যে টেবলটা থাকে উই ব্রেক ইট ডাউন ইনটু স্মলার টেবলস। দি পারপাস অফ ডুইং দ্যাট হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে বা স্কিমাটা আছে উই ওয়ান্ট টু মেক ইট বেটার by removing the chances of redundant information and incorrect information. So আমরা unnecessarily extra জিনিসপত্র যাতে সেভ না করি প্লাস আমাদের কোনো redundant information যাতে সেভ না হয় সেই জন্য আমরা বড় টেবিলকে ছোট ছোট করে নিয়ে আসি, মানে ভেঙে ভেঙে ছোট করে ফেলি। সো ওইটাই হচ্ছে নর্মালাইজেশন। সো নর্মালাইজেশনের ডিফারেন্ট লেভেলস থাকে, ডিফারেন্ট নর্মাল ফর্মস, ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, এভাবে করে অনেকগুলি লেভেল আছে। আমাদের সিলেবাসে উই হ্যাভ আনটিল থার্ড নর্মাল ফর্ম। ওকে, থার্ড নর্মাল ফর্ম পর্যন্ত শিখে আফটার দ্যাট আমাদের সিলেবাসে নেই, বাট দেয়ার আর মোর ব্রেকডাউনস দ্যাট ইউ ক্যান ডু। সো প্রত্যেকটা নর্মাল ফর্মেরই কিছু রুলস আছে। if you meet those rules or if you fulfill those conditions and if you are in the previous normal form, মানে ধরো আমি থার্ড নর্মাল ফর্মের কথা যদি বলি তাহলে থার্ড নর্মাল ফর্মের কিছু রুলস আছে, তোমাকে ওই রুলগুলোও মিট করতে হবে প্লাস তোমাকে সেকেন্ড নর্মাল ফর্মের রুল মানে আগের যে নর্মাল ফর্মগুলি আছে সেগুলোর রুলও ফুলফিল করতে হবে। সো ইউ অলরেডি হ্যাভ টু বি ইন দি প্রিভিয়াস নর্মাল ফর্ম and you have to fulfill the current normal former rules, তাহলে you will be in that you can be in that normal form. So একটা একটা করে আমরা দেখি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। সো ফার্স্ট নর্মাল ফর্মটা বাই ডিফল্ট আমরা যখন রিলেশনাল স্কিমা বানাই, আমরা তো উই আর স্টাডিং রিলেশনাল ডেটাবেস, সো রিলেশনাল স্কিমা বাই ডিফল্ট ইজ ইউজুয়ালি ইন দি ফার্স্ট নর্মাল ফর্ম। সো ফার্স্ট নর্মাল ফর্মের রুল কি, যে কোনো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকা যাবে না, কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট থাকা যাবে না, আর কোনো নেস্টেড রিলেশনস থাকা যাবে না। সো উই নো যে আমরা যখন স্কিমা বানাই তখন মাল্টিভ্যালুডকে কিন্তু আমরা একটা টেবিলে দেই না, রাইট? সো আমাদের একটা টেবিলে যদি লেটস সে ফোন নাম্বার থাকে, ফোন যদি মাল্টিভ্যালুড থাকে তাহলে এটা কিন্তু এই টেবিলেই যে এরকম লেটস সে স্টুডেন্ট নাম্বার 1 এর 3টা ফোন নাম্বার আছে, এভাবে করে কিন্তু আমরা দেই না, রাইট? স্টুডেন্ট নাম্বার 1 এর 3টা ফোন নাম্বার, বিকজ সিঙ্গল সেলে সিঙ্গল অ্যাটমিক ভ্যালু থাকে। সো আমরা কি করি, যখন মাল্টিভ্যালুড থাকে সেটার জন্য আলাদা টেবিল বানাই যাতে আমরা সিঙ্গল ভ্যালু দিতে পারি। সো we are not actually keeping multi-valued attributes in the table. We are creating separate table for it.
তারপর কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা রাখি না, আমরা শুধু সিম্পল কম্পোনেন্টস গুলা রাখি, রাইট? কম্পোজিটের যে সিম্পল পার্টগুলা থাকে শুধু সেগুলো রাখি। আর নেস্টেড রিলেশন হচ্ছে একটা টেবলের ভিতরে আরেকটা টেবল। সো এভাবে তো আমরা কখনোই ডিজাইন করি না। সো বাই ডিফল্ট আওয়ার আম রিলেশন মানে টেবল ইজ অলরেডি ইন দি ফার্স্ট নরমাল ফর্ম। সো অনেক সময় কোয়েশ্চেনে থাকে whether this is in first normal form or not, তখন জাস্ট you have to explain uh, the uh, the rules of the first normal form, যে এই কারণে it is already in first normal form, or if it's not in first normal form then এই কারণে it's not in first normal form. So that's first NF. এটা নিয়ে কি কোনো কথা কোনো কোয়েশ্চেন আছে? No, miss. Okay, then হচ্ছে second normal form. So second normal form 2NF, এটার to be in 2NF, first you have to be in 1NF and then you have to fulfill the conditions of 2NF. So 2NF এর condition হচ্ছে যে কোনো partial dependency থাকা যাবে না। Okay, so what is partial dependency? Partial dependency হচ্ছে when some attributes are functionally dependent on part of the primary key, not the whole primary key but part of the primary key. So let's say আমাদের primary key হচ্ছে ABC, এই তিনটার combination. So if there are attributes which depend on only one or two of the primary key instead মানে two of the attributes of the primary key, তাহলে this will be considered as a partial dependency. সো আমরা যদি FD1 দেখি, এটাও this also creates a partial dependency because এখানে AB এর উপর কয়েকটা attribute dependent and AB is just part of the primary key, it's not the whole primary key. And similarly FD2 হচ্ছে partial dependency create করতেছে because C is also part of the primary key but not the whole primary key. So FD1, FD2 is creating partial dependency, আর FD3 and FD4 এর যে left hand side এ যে attribute গুলো আছে they are not part of the primary key. So এখানে partial dependency হওয়ার কোনো chance নাই. So for now we will ignore FD3 and FD4 because এখানে কোনো partial dependency হচ্ছে না, so this is not an issue for 2NF. Okay, FD1 and FD2 তে partial dependency হচ্ছে, that's why this is not in 2NF. so আমাকে এটা 2NF এ এই টেবিলটাকে ব্রেকডাউন করে 2NF এর মধ্যে আনতে হবে। সো এখন হাউ ডু উই ডু দ্যাট? ফার্স্টে আমাকে যেটা করতে হবে, যেই এফডির কারণে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে সেই এফডি গুলোর জন্য আমাকে টেবল বানাতে হবে আলাদা। সো FD1 এর জন্য আলাদা টেবল হবে। সো লেটস সে এখানের মধ্যে আছে A, B, দেন F, G, H, অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে যেই অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলো আমার প্রাইমারি কি হবে, মানে সেগুলোর কম্বিনেশন আমার প্রাইমারি কি হবে। সো AB is the primary key of this table. I should give a name to this table. I can give any meaningful name if the since এখানে attributes এর actually কোনো meaning নাই বা টেবিলের কোনো meaning নেই, I can give anything. If it's something real, that is something from the mini world or something from the real world, তখন তুমি appropriate কোনো নামও দিতে পারো অথবা এরকম টাইপের কিছু দিতে পারো, নো প্রবলেম। সো আমি R1 দিলাম, and then my second table would be FD2 এর জন্য যে টেবিলটা সেটা হচ্ছে C, D and E. Okay. C, D, E and C হচ্ছে আন্ডারলাইন হবে। সো এটার নাম দিলাম লেটস সে R2. এখন আমার যে দুইটা এফডির কারণে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে, দুইটার জন্যই আমি টেবিল বানাই ফেললাম, অ্যান্ড দেন ফাইনালি আমার যে অরিজিনাল টেবিলটা ছিল সেটা আঁকতে হবে, এবং সেটার মধ্যে ফার্স্টে আমাকে আই হ্যাভ টু পুট ইন দি হোল প্রাইমারি কি। ওকে, সো দ্য হোল প্রাইমারি কি ইজ A, B, C, সেটা আন্ডারলাইন হবে, অ্যান্ড দেন আই হ্যাভ টু চেক যে বাকি কোন অ্যাট্রিবিউটগুলা এই R1 R2 টেবিলে আসে নাই, মানে যে টেবিল আমি অলরেডি আঁকছি সেগুলো টেবিলে কোন কোন অ্যাট্রিবিউট আসে নাই সেগুলোকে আমার R টেবিলে দিতে হবে। সো ডি অলরেডি চলে আসছে, ই চলে আসছে, এফ জি এইচ চলে আসছে, আই জে কে আসে নাই। সো আই জে কে,
যদি এরকম কোনো অ্যাট্রিবিউট না থাকতো, ijk এরকম কোনো অ্যাট্রিবিউটই থাকতো না, তাইলে ওই টেবিলটাতে শুধু প্রাইমারি কি মানে এবিসি থাকতো। ওকে? আ অন্য কোনো অ্যাট্রিবিউট থাকতো না। বাট আমাকে দেখতে হবে যে অন্য কোনো অ্যাট্রিবিউট বাকি রয়ে গেছে নাকি, মানে এই কোনো টেবিলেই আসে নাই। সো ওই অ্যাট্রিবিউট গুলো এখানে দিতে হবে। সো নাও উই আর ডান উইথ 2NF. Our schema is in 2NF because এখানে আর কোনো partial dependency নাই। All tables have full functional dependency. So যেমন এই টেবিলে FGH is fully dependent on the primary key which is AB. এখানে DE is fully dependent on the primary key C. আর since IJK এর কোনো ডিপেন্ডেন্সি আলাদা করে বলা নাই, by default it is fully dependent on the whole primary key. Okay? So এখানে full functional dependency আছে, it's in 2NF. Any question regarding this? No, miss. Okay. So finally we are at 3NF. 3NF rule হচ্ছে যে obviously it has to be in 2NF plus there cannot be any transitive dependency. Now what is transitive dependency? Transitive dependency হচ্ছে আমার যদি এই ধরনের কোনো dependency থাকে, let's say আমার এরকম একটা টেবিল আছে, x y z. So এখানে x y z, where is x is the primary key, and now if I say যে x determines y, and then x also determines z, but y also determines z. So now, since x determines y and y determines z, so x determines z, this becomes a transitive dependency because by transitive property, we can actually derive this, right? So, এইভাবে transitive dependency একটা টেবিলে থাকা যাবে না. If there is transitive dependency, then it won't be in the third normal form. So, transitive dependency টা remove করার জন্য, we have to break down the table further. So, breakdown কিভাবে করব? Breakdown হচ্ছে আমার x, also we have to make sure যে x part is the primary key, আর y is a non-prime attribute, মানে it is not a partial primary key either. So it has to be a non-prime attribute, মানে এটা কোনো primary key অংশ হইতে পারবে না। যদি y টা প্রাইমারি কির অংশ হতো, যে এরকম হতো x আর y দুইটাই প্রাইমারি কির অংশ, তাহলে কিন্তু দিস ইজ নট আ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এখানে কোনো প্রবলেম হতো না। দিস উড হ্যাভ বিন আ পার্শিয়াল ডিপেন্ডেন্সি, তখন আমাকে 2NF এর সময় ব্রেকডাউন করতে হতো। বাট ইফ y ইজ এ নন প্রাইম অ্যাট্রিবিউট, তখনই এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ইস্যুটা অ্যারাইভ করে, মানে অ্যারাইজ করে। সো ব্রেকডাউন কিভাবে করব? ব্রেকডাউন করব হচ্ছে ফার্স্টে এক্স ওয়াই এর জন্য টেবিল বানাবো, x and y, and x আগেও প্রাইমারি কি ছিল, এখানে এখনো প্রাইমারি কি থাকবে। দেন yz এর জন্য টেবিল বানাবো, yz। সো এই নতুন টেবিলে হচ্ছে আমার y টা প্রাইমারি কি হবে। এন্ড এখানে যদি কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট থাকতো, লেটস সে p q r হোয়াটএভার, ওই এক্সট্রা অ্যাট্রিবিউট গুলো x y এর টেবিলে যেত। ওকে? সো x determines y, y determines z. সো আমাকে x determines z, মানে x আর z কে সেম টেবিল থেকে সরাতে হবে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমার সেম টেবিলে x আর z নাই, বাট আমার due to transitive property I can actually derive the two. So x y এক টেবিলে, y z আরেক টেবিলে। সো এখন যেটা এক্সাম্পল দেয় কোনটা x কোনটা y কোনটা z, সেটা জাস্ট আইডেন্টিফাই করলে we can just follow the rule. সো এখানে যদি if you come back here, এখানে আমার কারেন্ট স্কিমাটা হচ্ছে এইটা, রাইট? সো ফার্স্টে আমার স্কিমা ছিল এইটা, দেন এটাকে আমি ব্রেকডাউন করছি, ব্রেকডাউন করে আমার কারেন্ট স্কিমা হচ্ছে এইটা। সো আই হ্যাভ টু লুক এট দ্য কারেন্ট স্কিমা, যে আমার এখানে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কি নাই, অ্যান্ড কারেন্ট স্কিমাটাকে ব্রেকডাউন করতে হবে। ওকে? সো এটা আমার কারেন্ট যদি থাকে, এখানে ফার্স্টে দুইটা তো কোনো ইস্যু না, বিকজ এগুলা তো অ্যাকচুয়ালি প্রাইমারি কি, সো কোনো প্রবলেম নেই। সো FD3 তে আমি দেখতেছি G determines H. সো G হচ্ছে এখানে, G determines H. And FD4 এ হচ্ছে IJ determines K. So I and J determines K. So this actually creates transitive dependency because AB determines G and G determines H, right? তার মানে AB determines H, this is a transitive dependency. So এটাকে break down করতে হবে।
R2 তে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। আর R এর মধ্যে আরেকটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। ABC determines IJ and IJ determines K. So, this ABC determines K is a transitive dependency. এটাকে ব্রেক ডাউন করতে হবে। সো এখন 3NF এর মধ্যে আমি ব্রেক ডাউন করব। সো ফার্স্টে R1 টেবলটাকে ব্রেক ডাউন করি। সো লেটস কল দিস R1A। এটাকে যদি ব্রেক ডাউন করি আমাকে XY এর জন্য টেবিল বানাতে হবে। সো X কোনটা? X হচ্ছে প্রাইমারি কি। সো AB is my X, Y হচ্ছে the middle attribute or set of attribute যেটার জন্য ট্রানজিটিভটা হচ্ছে। সো G is my Y আর Z হচ্ছে H, রাইট? সো R1 এ হচ্ছে আমার XY এর জন্য টেবিল বানাতে হবে। যেখানে আমার আসতেছে AB, বিকজ AB এর জায়গায় মানে X এর বদলে এখানে AB, এটা আন্ডারলাইন হবে। অ্যান্ড দেন Y হচ্ছে আমার G। অ্যান্ড Hটা হচ্ছে আমার R1 B যদি বানাই তাহলে এখানে হচ্ছে আমার YZ আসবে। সো Yটা হচ্ছে G অ্যান্ড H হচ্ছে Z। সো Gটা হচ্ছে আন্ডারলাইন হবে। অ্যান্ড এক্সট্রা কোনো অ্যাট্রিবিউট যেটা হচ্ছে F, সেটা হচ্ছে আমার ফার্স্ট টেবলে যাবে, রাইট? XY টেবলে যাবে। সো এখানে F আসবে। আর কোনো অ্যাট্রিবিউট নাই। সো এখন আমরা R1 টেবলকে ব্রেক ডাউন করলাম। R1 টেবলে এখন কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই, রাইট? সো দিস ইজ ডান। R2 টেবলটা অ্যাজ ইট ইজ থাকবে। সো যখন তোমরা সলভ করবা তখন R2 টেবল ইদার R2 টেবল পুরোটা আবার একে দেখাতে হবে, বিকজ দিস ইজ স্টিল পার্ট অফ দ্য স্কিমা, রাইট? এটাকে গায়েব করে দিলে হবে না। বাট or you can actually write down in words যে R2 will remain same. So you can do either. You can write it in words or you can show the R2 table. সো R2 টেবল সেম থাকবে। আর R টেবলটাতে আবার ব্রেকডাউন হবে বিকজ এখানেও ট্রানজিটিভ আছে। সো এগেন লেটস সে RA, যদি ইফ ইউ কল দিস RA, সো এখানের মধ্যে যদি আমার টেবল বানাতে হয়, সো ফার্স্টে XY এর জন্য টেবল হবে। সো X is ABC and Y is IJ. সো A B C I J. সো A B C and RB হচ্ছে I J K। এখানে আর কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট নেই। সো সরি, I আর J দুইটি আন্ডারলাইন হবে। সো দিস ইজ ইট। আমাদের R টেবলটাকেও আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ছিল, ওইটাকেও আমরা ব্রেকডাউন করে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা সরাই ফেলছি। নাও ইটস ইন 3NF। সো দিস ইজ মাই কমপ্লিট 3NF। সো দিস ইজ ইট। এটা হচ্ছে নর্মালাইজেশন কিভাবে করতে হবে সেটা। এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? No, miss. ওকে, তাহলে নর্মালাইজেশন তো কমপ্লিট। এখন যদি ফাইনাল কোয়েশ্চেনের কথা বলি তাহলে হচ্ছে ফাইনালের যে টাইম আছে আমি 7 to 10 দিয়ে দিছি, বাট হয়তো 3 ঘন্টা থাকবে না। আমাদের এক্সামের যে ডিউরেশন যতক্ষণ তার থেকে আধা ঘন্টা বেশি থাকবে ফ্লেক্সিবল উইন্ডো করার জন্য। সো 30 মিনিটসের ফ্লেক্সিবিলিটি পাবা টু স্টার্ট দি এক্সাম। সো লেটস সে এক্সাম যদি 2 আওয়ার্সে থাকে তাহলে 2 আওয়ার্স 30 মিনিটসের উইন্ডো থাকবে। অ্যান্ড ইফ দ্যাটস দ্য কেস তাহলে 7 এ শুরু না হয়ে 7:30 তে শুরু হবে। সো দ্যাট 7:30 to 10 থাকে, বিকজ আই গেস আগে অনেকেরই এক্সাম আছে। সো আমি একটু হয়তো আধা ঘন্টা লেটে স্টার্ট করবো, সো দ্যাট যারা আগে এক্সাম দিবে তাদের যাতে একটু টাইম পায় বিটুইন এক্সামস। সো এটা হচ্ছে টাইমিং। আরেকটা হচ্ছে কোয়েশ্চেন থাকে অ্যারাউন্ড 4টা কোয়েশ্চেন থাকে। সিলেবাস হচ্ছে মিডের পরে যা যা ছিল সব, মিডের আগে যা ছিল সেটা থেকে ডিরেক্ট কোনো কোয়েশ্চেন আসবে না। সো চ্যাপ্টার 1, 2 এসব থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। তারপর কোনো ER ডায়াগ্রাম আঁকতে দেওয়া হবে না, ER এসব কিছু আসবে না। সো হোয়াট উইল বি দেয়ার উইল বি চ্যাপ্টার 7, সেটা হচ্ছে ER থেকে স্কিমা কিভাবে বানাতে হয়, অ্যান্ড প্লাস EER সেটা থেকে স্কিমা কিভাবে বানাতে হয়। সো দেয়ার ওয়্যার 8 স্টেপস। সো ওই স্টেপসগুলা সব শিখতে হবে, অ্যান্ড কিভাবে ওইটা স্কিমা বানাতে হয় সেটা শিখতে হবে। সো ওখান থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে। প্লাস নর্মালাইজেশন থেকে কোয়েশ্চেন থাকে, একটা কোয়েশ্চেন থাকবে নর্মালাইজেশন থেকে। অ্যান্ড চ্যাপ্টার 5 থেকে থাকতে পারে কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন। আর ফাইনালি হচ্ছে তোমরা ল্যাবে যে MySQL শিখছো,
সেখান থেকে কোয়েশ্চেন থাকবে। সো MySQL এর যে সামারি আছে সেটা চ্যাপ্টার 8 এর স্লাইডে দেওয়া আছে। সেখান থেকেও দেখতে পারো বা ল্যাব থেকেও দেখে নিতে পারো। সো SQL যেটা থাকে সেটা হচ্ছে একটা স্কিমা দেওয়া থাকে। মানে একটা আ ডেটাবেজের ডিজাইন দেওয়া থাকে। তারপর ৩ টা বা ৪ টা SQL এর কোয়েশ্চেন থাকে। সো তোমাদেরকে একটা SQL কোয়েরি লিখতে হবে। ওকে? খাতায় লিখতে হবে। সবকিছু খাতায় লিখে পিডিএফ বানায় সাবমিট করতে হবে ইনবক্স জাস্ট লাইক বিফোর। সো এগুলা চ্যাপ্টার্স থেকে কোয়েশ্চেন থাকে এই ধরনের অ্যান্ড নরমালি 2 আওয়ার্স এর মতো টাইম থাকে। সো ইয়া, দিস ইজ ইট। এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেনস? মিস এই যে 2NF আর 3NF এই চ্যাপ্টারটা থেকে আর এর আগের যে চ্যাপ্টারটা ওই যে অ্যানোমালিস এর যে চ্যাপ্টার ওখান থেকে কি টাইপ কোশ্চেন আসতে পারে? এখন যা এক্সপ্লেইন করলাম সেটাই। আচ্ছা মিস। অ্যাসাইনমেন্ট মিস আমাকে একটু এই যে উইক 11 এর মিস উইক 10 এর কি ক্লাস রেকর্ডিংটা আছে? উইক 10 এ কি মিস করাইছে? যে অ্যানোমালিস যে ওইটার অ্যানোমালি বাক্স জাস্ট থিওরিটিক্যাল। ওইটা আসলে ওভাবে কোয়েশ্চেন আসে না। ওটা জাস্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। মিস ওই বাক্সের ভিডিওটা দেখে আমি কিছু বুঝিনি মিস। আর গত উইকে মিস আমি ক্লাসও জয়েন করতে পারিনি, আমি বাসা থেকে বাইরে ছিলাম মিস। কি করাইছিলাম? গত উইকে মনে হয় ক্লাস হয়নি। হয়নি। বাট ওইটা চ্যাপ্টার থেকে সেরকম ওখান থেকে কোনো কোয়েশ্চেন সেরকম আসবে না। তুমি স্লাইড পড়তে পারো। স্লাইড পড়লে আই গেস ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্লাইড মিস। পড়ো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডিএম করতে পারো স্লাইড পড়ার ওকে পর। মিস। ওকে মিস। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? না মিস, আর কোনো কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। মিস আজকে আমাদের লাস্ট ক্লাস, তাই না? লাস্ট ক্লাস।